আমি যদি একটা প্রাইভেট ফাংশন দেই, হ্যাঁ, এটা হলো ভয়েড, এটা দিয়ে হচ্ছে মাই সিকিউরড ফাংশন, ঠিক আছে। এটাতে আমি বলি কনসোল ডট আরও একটা ফাংশন নিলাম, ঠিক আছে। কোনো কারণে এইটা কোনো একটা কাজ আপডেট করে এবং দেন এই কাজটা যদি হয়ে যায় ট্রু রিটার্ন করে, দেন এই কাজটা করে বাকি অর্ধেক। এখন এই দুইটা কাজ আমি বাইরে দেখাইতে চাচ্ছি না, মানে ইনস্ট্যান্সে যেখানে কল হয়েছে, ওই জন্য আমি প্রাইভেট করছি S1 ডট। দেখেন ওই ফাংশনগুলো আসে নাই, কিন্তু বাইরে থেকে তারা কল করবে এই নামে কল করবে না, এই নামটা তারা জানবেই না, এবং এই দুইটা যে একসাথে কাজ করে একটার পর একটা সেটা কিছুই জানবে না। বাইরে থেকে জাস্ট ওর যতটুক দরকার পাবলিক ভয়েড ডু টাস্ক এইটা জানবে। কারণ এ আসলে কি করে, এ করে হচ্ছে মাই সিকিউর ফাংশন কল করে, এটা ট্রু হলে দেন মাই সিকিউর ফাংশন ট্রু কল করে। এটাও একটা এনক্যাপসুলেশন হলো না। বাইরে থেকে আমি ইউজারকে মোটেও জানতে দিলাম না যে এই নামে দুইটা ফাংশন আছে। হ্যাঁ, বাইরে থেকে জানার দরকার ডু টাস্ক, তো বাইরে থেকে ডু টাস্ক কল করবে, অ্যান্ড ও কোথায় থেকে কল করলো, কেমনে কী করলো না করলো সেটা বাইরে থেকে দেখার দরকার নেই। তাহলে এনক্যাপসুলেশন মানেই হচ্ছে ইনফরমেশন হাইড করা, যতটুকু দরকার ততটুকু আমি ফোকাস করে দিব, বাকি ভিতরে লোকে আমি কেমনে কী করছি তোর অত জানার কাম নেই, সোজা হিসাব, ঠিক আছে। তাহলে ইনক্যাপসুলেশন গেল পাক্কা। এবার তাহলে আমি নতুন প্রজেক্ট নেবো, এটা আর ভালো লাগতেছে না, কোনো মজার কিছু নাই, আজকে কালকে ক্লাস তিতা। হ্যাঁ, এত চেষ্টা করে বিরক্ত করতে পারলাম না কে রে। 6 এখন মেইন যে ক্লাসটা দেয় প্রোগ্রাম ক্লাস, এইখানে যদি আমি ক্লাস বানায় বানায় একাকার করি, আমার একটা সফটওয়্যার বানাতে গেলে 100 200 300 3000 ক্লাস পর্যন্ত হয়ে যেতে পারে। তো ক্লাস এইভাবে নেওয়া যেতে পারে, ক্লাস স্টুডেন্ট এখানে তো নিলেনি, আর আমি একবার বড় করলাম, এখানে একটা প্রপার্টি বানাই পাবলিক ইন্ট আইডি, এই কি কথা কয়, ধরতে পারলে আর্থিক জরিমানা করবো। তাহলে এখানে সব ক্লাস বানাতে গেলে এটা কি হয়, অনেক বড় হয়ে যাবে। এটাকে আমরা ফিজিক্যালি আলাদা করতে পারি। কীভাবে করতে পারি, প্রজেক্টে রাইট ক্লিক করে অ্যাড ক্লাস, এটার নাম আমরা যদি দেই টিচার, দেন ফাইলের আমার ফিজিক্যাল ফাইলটার নামও টিচার, এবং সে অ্যাজুম করে নিছে যে ক্লাসটা বানাবে সেটাও টিচার, ঠিক আছে। এইভাবে আমরা বানাইতে পারি, সেক্ষেত্রে প্রত্যেকটা ক্লাস আলাদা আলাদা থাকলো, ফাইল দেখলেও বোঝা যাচ্ছে। এখন ব্যাপার হচ্ছে টিচার ক্লাস আর প্রোগ্রামের ভিতর স্টুডেন্ট ক্লাস, এটা ফিজিক্যালি আলাদা ফাইল, লজিক্যালি কিন্তু এক। লজিক্যালি কেন এক, কারণ এটা হচ্ছে আমার হচ্ছে নেম স্পেস এই যে IUBAT006 এর ভিতর, এবং এটাও দেখেন নেম স্পেস IUBAT006 এর ভিতর। তাহলে ফিজিক্যালি আলাদা আলাদা ফাইল দেওয়া আলাদা কোনো ম্যাটার না, জাস্ট আপনি ফিজিক্যালি ফাইলগুলোকে আলাদা দেখতে চাচ্ছেন, দেখতে ভালো লাগতেছে, প্রত্যেকটা ফাইল আলাদা আলাদা ছোটো ছোটো, যখন বিল করবেন সব আসলে একসাথেই এক হয়ে যাবে, বুঝতে পারছি। তাহলে এটা আপনি আরেকভাবেও করতে পারেন, সেটা হচ্ছে এই যে রাইট ক্লিক করলেন অ্যাড ক্লাস, এখানে আপনি নাম দিলেন যে মাই ক্লাসেস, এইভাবে নাম দিয়ে ক্লাসের নাম আর মাই ক্লাসেস রাখার দরকার কি, ঠিক আছে। PhD ক্যান্ডিডেট পাবলিক স্ট্রিং, এখানে শুধু নেম রাখি, এবং আমরা এইভাবেই গেট সেট এইভাবেই কাজ করব, ঠিক আছে। এখন এখানে আপনি আর একটা ক্লাস বানান, যেহেতু মাই ক্লাসেস বলছেন, ইয়াল্লা এটা হবে না, এইভাবেও করতে পারেন, তবে নিয়ম হচ্ছে সবগুলো আলাদা আলাদা করলে ভালো, দেখতে ভালো লাগবে, এবং ভুল হলে আপনি একটা ফাইলেই পাবেন, নষ্ট হলে একটা ফাইলেই নষ্ট হবে, একসাথে সব নষ্ট হবে, বুঝতে পারছি। তাহলে এটা শুধু কি হলো, ফিজিক্যালি আলাদা হলো। এবার আসি, আমি যদি টিচার ক্লাসে যাই, যেটা আলাদা করছি, এই টিচার ক্লাসে এসে, আচ্ছা যেটা বলতে চাচ্ছিলাম, ক্লাসে যেগুলো থাকে ক্লাসের ভিতর সেগুলোকে বলা হচ্ছে ক্লাস মেম্বার। ক্লাস মেম্বার, ক্লাস মেম্বার থাকতে পারে 5টা, ডান হাতের 5 হোক আর বাম হাতের 5 হোক, সমস্যা নেই। এই 5টার মধ্যে আমরা একটা জানি প্রপার্টি, আর একটা কি ফাংশন,
এই ফাংশনটাকে ক্লাসের ভিতর বলা হয় মেথড। ফাংশনটা যখন ক্লাসের ভিতর আসে, পাবলিক প্রাইভেট দেওয়া বাধ্যতামূলক হয়ে যায়, তখন এটাকে বলা হয় কি মেথড। আর থাকতে পারে কনস্ট্রাক্টর। যদি কনস্ট্রাক্টর থাকতে পারে তাহলে কনস্ট্রাক্টর যেমন ইনস্ট্যান্সি ক্রিয়েট করার সাথে সাথে সবগুলোকে লোকেট করে, তাহলে এটা যখন শেষ হয়ে যাবে লাইফ টাইম, তখন ওই যেগুলোকে লোকেট করছে এগুলোকে আবার পরিষ্কার করতে হবে না, রিলিজ করতে হবে। এটা হচ্ছে ডিস্ট্রাক্টর একটা কথা। তাহলে কয়টা পাওয়া গেলো? 4টা। তাহলে প্রপার্টি, মেথড, কনস্ট্রাক্টর, ডিস্ট্রাক্টর। আর একটা থাকতে পারে ইন্টারফেস। ইন্টারফেসটা আমি আপনাদের আরও পরে পড়াবো, যদি থিওরিটিক্যালি এগুলোর সাথে, কিন্তু এখন পড়ায় মাথা ব্যথা তুলব না। এর মধ্যে আমরা জানি কনস্ট্রাক্টর আর ডিস্ট্রাক্টর অটোমেটিক্যালি কল হয় ক্লাসে। তার মধ্যে কনস্ট্রাক্টরটা আমরা এদিক ওদিক করতে পারি, ডিস্ট্রাক্টর আপনারা বের করে নেবেন। ডিস্ট্রাক্টরে এদিক ওদিক করা যাবে না, শুধু ডিস্ট্রাক্টর কল করে ভিতরে আপনি ডিসপোজ বা যেটা আপনি নষ্ট করতে পারছেন, রিলিজ করতে চান, সেই রিলেটেড কাজ করতে পারেন। ডিস্ট্রাক্টর আমি দেখাবো না, আপনারা দেখে নেবেন, আমি পরবর্তীতে আপনাদের জিজ্ঞেস করবো। তাহলে ওই দুটো অটো। তাহলে একটা ক্লাসে কি কি থাকতে হবে, কি কি থাকলে একটা ক্লাসে ক্লাস বলা হবে? যদি আপনি একটা ক্লাস তৈরি করেন, অবশ্যই অবশ্যই সেটার ভিতরে প্রপার্টি অথবা মেথড থাকতে হবে, দুটাও থাকতে পারে। এমন একটা ক্লাস তৈরি করছেন প্রপার্টিও নাই মেথডও নাই, আর বলতেছেন আর তিনটা তো আছে, ইন্টারফেস আছে, কনস্ট্রাক্টর আছে, ডিস্ট্রাক্টর আছে, ওটা ক্লাস হবে না, ওটা তো অটো। অবশ্যই অবশ্যই প্রপার্টি অথবা মেথড থাকতে হবে। কোনো একটা ক্লাসে যদি শুধু প্রপার্টি থাকে তাহলে এটাকে বলা হয় এন্টিটি ক্লাস। প্রপার্টি, শুধু প্রপার্টি, কোনো ফাংশন নাই, মেথড, এন্টিটি ক্লাস। আর যদি শুধু মেথড থাকে তাহলে এটাকে কিছু বলা হয় না, এটার নাম নাই, এটাকে বলা হয় অবজেক্ট। কোনো একটা ক্লাসে অবজেক্ট বলা যাবে তখন যখন এর ভিতরে অ্যাটলিস্ট একটা অ্যাকশন থাকবে। অ্যাকশন কি? মেথডটাই অ্যাকশন, মেথডটাই অ্যাকশন। এই ব্যাপারগুলো না কমপ্লিকেটেড, আপনি কাজ করতে করতে বুঝে যাবেন, কাউকে বুঝাইতে পারবেন না, ঠিক আছে? এই হলো ব্যাপার। এবার টিচার তো গণহারে যত টিচার আছে সবারই আইডিয়া আছে না একটা? প্রাইমারি টিচার, হাই স্কুলের টিচার, তারপরে ভার্সিটি টিচার, সবারই তো গণহারে আইডিয়া আছে না? তারপরে আরেকটা কি আছে? সেট। মনে করেন এই দুইটা না, এখানে 40টা প্রপার্টি, 40টা প্রপার্টি। তো এই ফাইলে যদি আমি নেই, কোনো কারণে আমাকে আবার নিয়ে লাগতেছে যে হচ্ছে ক্লাস প্রাইমারি টিচার। আর প্রাইমারি টিচার একদম টিচারের মতোই না, টিচার থেকেই তো সে প্রাইমারি টিচার হয়েছে। তাহলে টিচার থেকে প্রাইমারি টিচারের এক্সট্রা গুণাবলী কী থাকতে পারে? এটা মাস্ট, প্রাইমারি টিচারের একটা বেদ থাকতে হবে এবং বেদের সাইজ থাকতে হবে। এখন ইংলিশটা লিখতে গেলে তো আবার অন্য মিন করে, জানেন? আমি ইয়া লিখতে যাচ্ছি, হ্যাঁ, এইটা এই শব্দটাই বাদ দিই। বেত, বেতটা বাঁশের না বেতের না লোহার? ঠিক আছে, ঠিক আছে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, একটা ভালো নাম পাওয়া গেল। ওকে, এখন প্রাইমারি টিচারের আইডিয়ার নেম আছে না? আমি এটা করবো কি সুন্দর করে কপি পেস্ট করবো, কিন্তু সিসাব বলিছে দরকার নেই। আর সিসাব কি বলতে পারে? তারপরেও সে বলছে দরকার নেই। আপনি এখানে প্রাইমারি টিচারকে ক্লোন দিয়ে বলেন এ হচ্ছে টিচারেরই চাইল্ড, টিচার থেকেই প্রাইমারি টিচার তৈরি হয়েছে। এই কনসেপ্টটাকে বলা হয় ইনহেরিট করা। সেক্ষেত্রে টিচারকে বলা হবে বেস ক্লাস অথবা প্যারেন্ট ক্লাস, আর এইটাকে বলা হবে চাইল্ড ক্লাস অথবা ড্রাইভ ক্লাস। যার কারণে আমি প্রাইমারি টিচারে শুধু বিডিং ইনস্ট্রুমেন্ট প্রপার্টি তৈরি করছি। এবার যদি আমি প্রোগ্রাম ডট সিএসএ যাই, মেনের ভিতর কোড লিখি যে প্রাইমারি টিচার পিটি ইকুয়াল টু নিউ প্রাইমারি টিচার। এবার আমি পিটি ডট, আমি ওর বাবার থেকে যা পাইছি সেটাও পাইছি এবং ওর যেটা আছে সেটাও পাইছি, ইনহেরিটেন্স এটাই। এখন এই ইনহেরিটেন্স নিয়ে আমি কিছু কথা বলবো। কোনো কারণে টিচার ক্লাস নেয়, তাই না? তাহলে এখানে আমি একটা মেথড বানাই, পাবলিক ভয়েডই দেই, তারপরে বলি যে টেকিং অ্যাকশন, এবং এখানে বলি যে কনসোল ডট রাইট লাইন টিচার টেকিং। আমি গ্রামার, এটা সাইপ্রাসের ক্লাস না, কেউ গ্রামার ধরলে ওইদিকে যান। তাহলে টেকিং ক্লাস ফাংশন কিছু একটা আউটপুট দেয় ক্লাস নিলে যে অ্যাক্টিভিটিগুলো হয়। তাহলে আমার এখানে আর বানানোর দরকার আছে? কোনো দরকার নেই। তাহলে আমি প্রোগ্রাম ডট সিএসএসে যাই, এখানে টিচারকেও কল করি, টিচার টি ইকুয়াল টু নিউ টিচার। প্রথম দিকে আমি টিচার উচ্চারণ করতে পারতাম না, 10 বার বললে চিটার মুখে চলে আসতো। পরে এখন আমি নিজেই টিচার 10 বছর থেকে, আর ওটা বলি না, বলি না।
টি ডট টেকিং ক্লাস কল করে দিলাম। আইডেন্টিটি বাদ দেন, ওটা আর ইউজ করতেছি না তো। হ্যাঁ তবে কোনো সমস্যা নেই। আর এখানে পিটি ডট টেকিং ক্লাস কল করে দিলাম, প্রপার্টি দিলাম না, আমার শুধু মেথডটা কল করে দিলাম। তাহলে আমার কি এই প্রাইমারি টিচারের কোনো ওই ফাংশন আছে? বাপের কাছ থেকে পাইছে না? ওকে, এবার রান করে দেখি ফাংশনগুলো কল হয় কিনা। ও মা, এত চলে গেছে কিনলেই। যাক, দুইটাই টিচার টেকিং ক্লাস এইভাবে চলতেছে, কিন্তু কিছুদিন পর আর চলতেছে না। কিছুদিন পর আমার স্পেসিফিকলি বলা লাগতেছে টিচার টেকিং ক্লাস আর প্রাইমারি টিচার টেকিং ক্লাস, কারণ দুজনের টেকিং ক্লাসের মেথড ভিন্ন। যদি এইভাবে ধরি যে ডাটাবেজে তারা ডাটা সেট করে, তাহলে টিচারের ক্লাস সেভ হবে টিচার টেবিলে, আর প্রাইমারি টিচারের ডাটা সেভ হবে প্রাইমারি টিচার টেবিলে। তাহলে এখানে সে বাপের কাছ থেকে ইনহেরিট করে ফাংশনটা পাইছে, সেটা দিয়ে কি কাজ হচ্ছে? ওকে, তাহলে এখানে আমার একটা ডিজাইন প্যাটার্ন মাথায় থাকতে হবে। ডিজাইন প্যাটার্নের নাম কি সেটা এখন বলবো না, এগুলো নিয়ে পরে যদি সময় হয়। এখন যখন আমি টিচার বানাচ্ছি তখন আমার মাথায় তো আছে যে টিচারকে ইউজ করা হবে, টিচারকে কেউ ইনহেরিট করবে। টিচারকে ইনহেরিট করলে তার এটাও জানার কথা যে এটা ভবিষ্যতে কেউ চেঞ্জ করবে। তাহলে আমি যদি চাই যে আমার চাইল্ডরা পরবর্তীতে এটা চেঞ্জ করতে পারবে, চাইলে এই ক্ষমতা দিতে চাইলে আমাকে এখানে বলতে হবে পাবলিক ভার্চুয়াল কিওয়ার্ডটা ইউজ করতে হবে। তাহলে কোনো একটা ক্লাসের কোনো মেথডে আমরা ভার্চুয়াল কেন ইউজ করব? যাতে চাইল্ডরা এটাকে ওভাররাইড করতে পারে, এটাকে চেঞ্জ করে তার একটা ফাংশন নতুন করে বানাতে পারে, কিন্তু নামটা সেম থাকবে। এখন চাইল্ড ওভাররাইড করবে কিভাবে? চাইল্ড যদি ওভাররাইড না করে, নাই ওভাররাইড করলাম না, ও আবার বাপ চেঞ্জ করতে বলছে জন্যই আমি চেঞ্জ করবো, দেখি কাজ করে কিনা। হ্যাঁ, কাজ করে অ্যাজ ইট ইজ, কিন্তু তার অপশন আছে ওভাররাইড করার। সেক্ষেত্রে সে লিখবে পাবলিক ওভাররাইড, লেখার সাথে সাথেই দেখছেন চলে আসছে। এবং এখানে আমি কোনটা টেকিং ক্লাস ওভাররাইড করব, করলে হয়েছে কি প্যারেন্টের টেকিং ক্লাসও অটোমেটিক কল হয়ে গেছে। এটা হচ্ছে কোড টাইম পলিমরফিজম, কোড করার সময় আমাকে সব অপশন দিয়ে দিছে। আর এর কনসোল ডট রাইট লাইন কী হবে? প্রাইমারি টিচার টেকিং ক্লাস। এবার যদি আমি রান করি তাহলে টিচার টেকিং ক্লাস প্রাইমারি টিচার টেকিং ক্লাস, যেহেতু কোড টাইম পলিমরফিজম হয়ে গেছে, সেহেতু আমি যখন প্যারেন্টের ফাংশনটা ওভাররাইড করছি তখন প্যারেন্টের অরিজিনাল ফাংশনটা বেস ডট, খেয়াল করছেন প্যারেন্টের ফাংশন কল করার নিয়ম হচ্ছে বেস ডট লিখে কল করা। তাহলে বেস ডট ওটাও কল হয়ে গেছে। আমি যদি সেটা না চাই আমি ওটা কেটে দিতে পারি, তাহলে শুধু চাইল্ডটাই কাজ করতেছে। ঠিক আছে, বোঝা গেছে? এই কনসেপ্টটাকে বলা হয় পলিমরফিজম। সেম সিগনেচার, দুইটা ফাংশনের সেম সিগনেচার না, নামও সেম, প্যারামিটারও সেম। সেম সিগনেচারের ফাংশনের এক এক জায়গায় এক এক কাজ, প্যারেন্টে এক কাজ, চাইল্ডে আর এক কাজ, চাইল্ডে আমি কাজটা চেঞ্জ করে দিচ্ছি। এই কনসেপ্টটার নাম কি? পলিমর। বোঝা গেছে? আরও কঠিন ব্যাপার আছে। যখন আমরা কোডে এইভাবে পলিমরফিজম করি সেটাকে বলে কোড টাইম পলিমরফিজম। কেন? কারণ এইখান থেকে কল করা সম্ভব, বেস ডট কল করা সম্ভব না, আমাকে ওভাররাইড বলার সাথে অটোমেটিক কল করে দেয়, এই জন্য এটা কোড টাইম পলিমরফিজম। আমি না চাইলে এটা কেটে দিতে পারি। ঠিক আছে, এখন পিতা সন্তানকে এ দেয় নাই কোনো প্রকার অধিকার এটা চেঞ্জ করার। এবার যদি আমি ডিবাগ করি বা বিল্ড করি, সর্বনাশ হয়ে যাবে না? তো আপনার অনুমতি নাই ওভাররাইড করা, ঠিক আছে? সেক্ষেত্রে অনুমতি না দিলেও নাই, আমি পালাই গেলাম, টাকাও বাঁচলো। সেক্ষেত্রে আপনি এখানে সরাসরি নিউ কিওয়ার্ড দিয়ে দিতে পারেন, নিউ। তাহলে বাপ যেটা দিছে, মা প্যারেন্টের কাছ থেকে যেটা পাইছে সেটাকে সম্পূর্ণ অ্যাভয়েড করে যাবে, নতুনভাবে তার এটা তৈরি হবে। এটাও কাজ করবে। তার মানে পলিমরফিজম আমি করতেই পারবো। প্যারেন্ট থেকে যদি কোনো ফাংশন পাই, সেম নামের ফাংশন যদি আমার লাগে যেটার কাজ প্যারেন্টের মতো না, আলাদা কাজ, সেটা যদি আমাকে ওভাররাইড করতে দেয়, তাহলে আমি ওভাররাইড করে ইউজ করবো। আর ওভাররাইড করতে না দিলে আমি নিউ কিওয়ার্ড দিয়ে ইউজ করবো। ওভাররাইড করলে সুবিধা কি, আগেরটাও কল করে ইউজ করা যায়, আর নিউ কিওয়ার্ড দিয়ে করলে কি সব রিপ্লেস হয়ে যায়। যার কারণে এটা রান টাইম পলিমরফিজম। এর ভিতরে সূক্ষ্ম বিষয় আছে, আমার জানার দরকার নেই, আমাদের রকেট সায়েন্টিস্ট হওয়ার কোনো দরকার নেই। আমরা লজিকগুলো বুঝি, আবার নেক্সট টাইম উইন্ডোজ ফর্ম অ্যাপ্লিকেশনে যখন কাজ করবো এগুলো ভালো ব্রাশআপ হবে এবং ক্রিস্টাল ক্লিয়ার বুঝবো। আমার অবস্থানটা ক্লিয়ার করতে পারছি। এখন যতই ক্লিয়ার করে ক্লিয়ার হবে না, আমি একটু করে জেনে রাখি, কনফিউজ না হই। ঠিক আছে, পাক্কা? তাহলে আমাদের ইনহেরিটেন্স দেখা হলো, আর কি দেখা হলো? পলিমরফিজম দেখা হলো, এনক্যাপসুলেশন দেখা হলো, এবং বেসিক ব্যাপারটা করে দেখা হলো। এখন ঘটনা হচ্ছে টিচার ক্লাসটা যখন আমি তৈরি করছি, সরাসরি টিচার তো কেউ হবে না। প্রাইমারি টিচার, ইউনিভার্সিটি টিচার, হাই স্কুল টিচার, তাদের একটা ব্লুপ্রিন্ট দেওয়ার জন্য আমি টিচার বানাইছি। টিচারকে আমি চাইলে কেউ অবজেক্ট করে ইউজ করবে, কী করে? কেউ এটার অবজেক্ট ডিক্লেয়ার করবে।
কিন্তু এখানে যা ঘটনা ঘটছে সেটা হচ্ছে টিচারকে তো অবজেক্ট হিসেবে ইউজ করা হচ্ছে, টিচারের অবজেক্ট তৈরি করা যাচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ টিচারকে ইনহেরিট করাও যাচ্ছে। আমি যদি চাই যে না টিচার আমি তৈরি করছি, টিচারের শুধু ইনহেরিট করে ইউজ করতে হবে, এটাকে সরাসরি অবজেক্ট কেউ ক্রিয়েট করতে পারবে না, সেক্ষেত্রে এটার সামনে আমি অ্যাবস্ট্রাক্ট দিয়ে দিব। এবং যদি আমি বিল্ড করি তাহলে দেখবো ভুল আসছে। হ্যাঁ, সরাসরি বলে দিছে ক্যান নট ক্রিয়েট অ্যান ইনস্ট্যান্সি অফ অ্যাবস্ট্রাক্ট ক্লাস। তার মানে কাউকে যদি আমি এই উদ্দেশ্যে বানাই যে এটাকে শুধু ইনহেরিট করে ইউজ করা লাগবে, তাহলে তাকে আমি অ্যাবস্ট্রাক্ট করে দিব। ঠিক আছে, উল্টাটাও হইতে পারে, বলবো কাউকে যদি আমি এই উদ্দেশ্যে আমি একটা ক্লাস বানাইছি কষ্ট করে, আর কেউ সেটা ইনহেরিট করবে, করে তার নামে চালাই দিবে, আরও ফাংশনালিটি বাড়ায়, মার্কেটে আমারটা 10 টাকা তারটা 20 টাকায় বিক্রি করবে, আমার ফিচারগুলো সব ইনহেরিট করে কপি করে পাইলো, আর সে এক্সট্রা কিছু ফিচার দিবে দিয়ে ও ডাবল দামে বিক্রি করতে হতে পারে না। সেক্ষেত্রে আপনি যদি চান যে আপনার ক্লাসটাকে কেউ ইনহেরিট করতে পারবে না, এটার অবজেক্ট বানাই ইউজ করতে হবে, তাহলে আপনি আপনার ক্লাসটাকে বলবেন সিল্ড। সিল্ড বললে এটার অবজেক্ট ক্রিয়েট হবে, অবজেক্ট ক্রিয়েট হবে, কোনো সমস্যা নেই, কিন্তু এটাকে ইনহেরিট করা যাবে না, এটাকে কেউ আর ইনহেরিট করতে পারবে না। বোঝা গেছে ব্যাপারটা? আরও 2-3টা ছোটো ছোটো ব্যাপার আছে, সেটা হচ্ছে এটা সিলটা আপাতত উঠাই দিই। এই ক্লাসে আমরা নেই যে পাবলিক, সরি এই যে প্রাইভেট ফ্লোট স্যালারি সেট, মান্থলি স্যালারি। আবার আমরা করি হচ্ছে প্রোটেক্টেড। কেমনে বুঝলাম আমি প্রোটেক্টেড নিব? মনে হয় আগে থেকে ক্লাস করছে। অ্যানুয়াল স্যালারি, ভাই এটাতে কি কোনো সেট দরকার আছে? মান্থলি স্যালারি যত প্রাইভেট, এখানে শুধু গেট থাকবে, গেটে রিটার্ন হবে হচ্ছে মান্থলি স্যালারি গুণন 12। তাহলে এটা ক্যালকুলেটেড ফিল্ড না, কেউ শুধু দেখতেই পারবে এবং ওই অ্যানুয়াল স্যালারি ওই হিসাবেই দেখতে পাবে। বোঝা গেছে ব্যাপারটা? এখন যেহেতু মান্থলি স্যালারিটা প্রাইভেট, এটা বাইরে থেকে অ্যাসাইন করবে কীভাবে? করা সম্ভব? কোনোভাবে বাইরে থেকে অ্যাসাইন করা সম্ভব না। এই জন্য এটার আমি কনস্ট্রাক্টর নিব যে পাবলিক টিচার, এইখানে আমি নিব ফ্লোট আন্ডারস্কোর স্যালারি, এটা অবশ্যই মান্থলি স্যালারি, এবং এখানে আমি বলবো দিস ডট মান্থলি স্যালারি ইকুয়াল টু আন্ডারস্কোর স্যালারি। হ্যাঁ, এবার বিউল্ডে যাই, এখানে যে ডিক্লেয়ার করছি, এখন এটা ডিক্লেয়ার করার সময় স্যালারিটা দিতে হবে। ঠিক আছে, ওকে। এখন তো স্যালারি বাড়ছে সরকারি চাকরিজীবীদের, বাড়াই দিতে হবে, নাহলে গলা টিপে ধরবে। আরেকটা কোথায় সিল কি আছে? সিল তো নাই, তাহলে হাতে ভুল ধরে গেলেই। এখন সমস্যা হয়ে গেছে, ডিফল্ট কনস্ট্রাক্টরটা নাই তো, এটা ইগনোর করেন। হ্যাঁ, ওটা বোঝার দরকার নেই। এখন যখন প্রাইমারি টিচারকে ইনহেরিট করছে, তাহলে এরও একটা কনস্ট্রাক্টর আছে না? প্রাইমারি টিচারের স্যালারি তো আমি জানি না, তাহলে এখানে আমরা কি করব? বেস ডট ডাইরেক্ট বেস কল করব, বেস কল করে প্রাইমারি টিচারের স্যালারিটা এখানে দিয়ে দেবো, ধরেন 15,000। কাউকে বলেন আমি পারি নিজে, আমার সঙ্গে মাথা গোলাচ্ছে না তো। ব্যাপারটা আমি কি বোঝাতে চাইছি বোঝেন। টিচারের 2টা কনস্ট্রাক্টর আছে, তার মধ্যে একটা কনস্ট্রাক্টরের স্যালারি কত সেটা দিয়ে কল করা যায়, দিলে এটা মান্থলি স্যালারিতে বসে যায়। এখন টিচারের যে মান্থলি স্যালারি ফিল্ডটা প্রাইভেট, বাইরে থেকে অ্যাক্সেস করার কোনো উপায় নাই, তবে একটা প্রোটেক্টেড একটা আছে যেটা অ্যানুয়াল স্যালারি, সেটা বাইরে থেকে অ্যাক্সেস করা যাবে কিনা আমি শিওর না, আমরা কেউ শিওর না। এখন আমার কথা হচ্ছে এইটা যখন এরকম কনস্ট্রাক্টর আছে টিচারকে যে ইনহেরিট করছে, সে টিচারের কনস্ট্রাক্টর কীভাবে কল করবে? তাহলে কোনো একটা ক্লাস যখন অন্য ক্লাসকে ইনহেরিট করে,
তখন সেটার কনস্ট্রাক্টরেই ক্লোন সাইন দিয়ে বেস ক্লাস এইভাবে দিলেই তার কনস্ট্রাক্টর কল হয়ে যায়। তাহলে যখন কেউ প্রাইমারি টিচার কল করবে তখন এই কনস্ট্রাক্টরটা কল হয়ে যাবে না? কনস্ট্রাক্টরটা কল হয়ে যাওয়ার সাথে সাথে এর প্যারেন্টের কনস্ট্রাক্টর কল হবে। প্যারেন্টের কনস্ট্রাক্টর কল হয়ে গেলে এই যে স্যালারিতে যাবে কত, 15,000 চলে আসবে, এইভাবে চলে আসবে। ব্যাপারটা এইভাবে অ্যাডজাস্ট হয়। এখন যেটা আসলে দেখাতে চাচ্ছিলাম, এখানে টি ডট আইডি নেম আর টেকিং ক্লাস আর কিছু পাওয়া যাচ্ছে, তার মানে অবজেক্ট থেকে শুধু পাবলিকগুলো পাওয়া যায়। ক্লিয়ার ব্যাপারটা? অবজেক্ট থেকে শুধু পাবলিকগুলো পাওয়া যায়। এবার আমি পিটিতে যাই, পিটি ডট তার মানে অবজেক্ট থেকে ওর বাপের থেকে যেই পাবলিকগুলো পাইছে এবং ওর যে পাবলিকগুলো আছে সেগুলো পাইছে। তাহলে একটা হায়ারার্কি আছে না, টিচার থেকে কিছু পাবলিক পাইছে এবং ওর নিজস্ব কিছু পাবলিক আছে, এগুলোই অবজেক্ট থেকে পাওয়া যায়। তাহলে কোনোভাবে প্রোটেক্টেড আর প্রাইভেট অবজেক্ট থেকে পাওয়া যাবে না, কোনোভাবেই না, এটুকু প্রমাণিত। ওকে, এখন তাহলে প্রোটেক্টেডের কাজ কি? যেহেতু টিচারে এসে প্রাইমারি টিচার এ যদি জিজ্ঞেস করে দিস ডট, তাহলে দেখেন এটা তো এই যে অ্যানুয়াল স্যালারি, এবং অ্যানুয়াল স্যালারির নিচে দেখেন প্রপার্টি সাইনটা আছে এবং একটা স্টার আছে, খেয়াল করছেন? ওকে, তাহলে প্রোটেক্টেডের ফান্ডাটা কি? শুধুমাত্র চাইল্ডে পাবে, প্রোটেক্টেডটা তার নিজের ভিতর পাবে এবং চাইল্ডে পাবে। আর প্রাইভেটের ফান্ডা কি? শুধু নিজের ভিতরেই পাবে, শুধু নিজের ভিতরেই পাবে। তার মানে একটা ক্লাসের প্রপার্টি আমি প্রোটেক্টেড তখনই করবো যখন চাবো এটা চাইল্ডরা শুধু এটা পাবে, অ্যাক্সেস করতে পারবে, ইউটিলাইজ করতে পারবে। পাবলিক তখনই দিব যখন এটার ইনস্ট্যান্সি বা অবজেক্ট থেকে পাবে যেগুলো, সেগুলো শুধু আমি পাবলিক করে দেবো। আর প্রাইভেট করবো যেগুলো বাইরে কখনোই কাজে লাগবে না, ভিতরে ইন্টারনালি কাজে লাগবে। ঠিক আছে? আর কেউ যদি স্ট্যাটিক জিজ্ঞেস করে সোজা কথা বলে দিবেন, এই স্ট্যাটিকটা শেয়ার হয় বিটুইন অবজেক্টস। সেম ক্লাসের যতগুলো অবজেক্ট আছে শুধু তাদের মধ্যে স্ট্যাটিকটা শেয়ার হয়, ওইটা আমরা আপাতত দেখবো না। বোঝা গেছে? পাক্কা? পাক্কা? এখন এখানে ভিতরে অনেক কারুকার্য আছে, বুঝছেন? বলার মতো ধৈর্য আমার নাই, আর বললেও আপনাদের কাজে লাগবে না, অযথা হবে। আমরা যতটুকু বুঝছি একটু থাক। উইন্ডোজ ফর্ম অ্যাপ্লিকেশন করার সময় যদি আমরা বুঝে বুঝে আমরা ডিজাইন করি, একদম চোখের সামনে বুঝে কেন আমি প্রোটেক্টেড করছি, কেন প্রাইভেট করছি, একদম বুঝে বুঝে আমরা করবো, তাহলে এটা ভালো হয় না, বেটার হয় না? তাহলে এগুলো আমি শুধু টাচ দিয়ে গেলাম, ঠিক আছে? টাচ দিয়ে গেলাম। যেহেতু আমাকে আরও মনে হয় কিছুদিন ক্লাস নিতে হবে, আসার পর আমি আপনাদের ফাংশন দেখাবো, কারণ আর ভারী টপিক্সে যাবো না, ফাংশন দেখাবো, ফাংশনটা দেখা আসতে ছেড়ে দিব, ঠিক আছে? একটা ব্রেক নিতে হয় 15 মিনিট।